তবে কি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকেও হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? এজন্যই কি গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে ইহুদিবাদীরা? কিন্তু মোস্তফা খামেনি এখন আসলে কোথায় আছেন? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের মাঝে। কারণ ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে জনসম্মুখে আসেননি মোস্তফা। তাহলে কি ভিন্ন কোনো চমক নিয়েই হাজির হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা? যৌথ বিমান হামলা চালিয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মাধ্যমে বিশ্বের বুকে নৃশংস এক ইতিহাস রচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অবশ্য এর মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা। কিন্তু শত অপচেষ্টাতেও ইরানের তিল পরিমাণ ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোই এখন রয়েছে বিভিন্ন সংকটের মুখে। তবে টালমাটাল এই পরিস্থিতিতেও ষড়যন্ত্রের ছক তৈরিতে মোটেও পিছপা হয়নি ইহুদিবাদীরা। জানা গেছে মোস্তফা খামেনির সঠিক অবস্থান বের করতে হন্যে হয়ে কাজ করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এরই মাঝে তাদের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১৫০ দিনেরও বেশি সময় ধরে ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমনকি দিনের বেলাতেও নির্দিষ্ট জায়গা থেকে বের হচ্ছেন না তিনি। ২ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট। কিন্তু এত গোপনীয়তার পেছনে আসলে মূল রহস্যটা কি? মোস্তফা খামেনিকে ঘিরে ইরানের এত গোপনীয়তার কারণে তাকে খুঁজে বের করার প্রচেষ্টায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইহুদিবাদী সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রগুলোর দাবি, বিশেষ একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। যেই বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন, একই হামলাতেও মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন বলেই দাবি ইসরায়েলিদের। আর কোনো ধরনের ডিভাইস ব্যবহার না করায় তার সঠিক অবস্থান নিশ্চিত করতে হিমশিম অবস্থায় পড়েছে ইহুদিবাদীরা। এমনকি দিনের বেলায় বাংকারের বাইরে বের হচ্ছেন না মোস্তফা, কারণ গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে তাকে শনাক্ত করার কাজ চালাচ্ছে মোসাদ ও সিআইএ। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সময় তার দেহরক্ষী ও সহযোগীদের ব্যবহৃত যানবাহন শনাক্ত করতে তেহরান জুড়ে থাকা ট্রাফিক ক্যামেরা হ্যাক করেছিল ইহুদিবাদীরা, যার সাহায্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসী বাহিনী খামেনির অবস্থান নিশ্চিত করার মাধ্যমে তার বিরুদ্ধে নৃশংস হামলা চালায়। তবে মোস্তফা খামেনিকে শনাক্ত করতে ভিন্ন ধরনের কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কি সেই কৌশল? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ডিজিটাল কোনো মাধ্যম ব্যবহার করে এই মুহূর্তে ইরানের নতুন নেতাকে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে ইহুদিবাদীরা। তাই তো ইরানের অভ্যন্তরে থাকা গুপ্তচর এবং তথ্য ফাঁসকারীদের সহায়তা নিচ্ছে মোসাদ এবং সিআইএ, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট। ইহুদিবাদীদের গোয়েন্দা মহলে এমন অনেকেই আছেন যারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে চালানো হামলাতেই নিহত হয়েছেন মোস্তফা খামেনি। তবে এটি নিশ্চিত করার জন্য গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও তাদের মাঝে অনেকের ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা দেশটির রাজধানী তেহরান কিংবা কোম শহরের নিকটবর্তী কোনো সামরিক বাংকারে অবস্থান করছেন। বর্তমানে তিনি বিশেষ বাহকের মাধ্যমেই ইরানের সরকার ও সামরিক বাহিনীর সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। সৃজন মাহমুদ, নিউজ 24।